দেখো আজকে আমাদের হচ্ছে হেয়ার কাটের ক্লাস, তাই তো? হেয়ার কাট যখন আমরা করছি আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে সেকশন আর ডিগ্রি যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে কিন্তু তোমাদের কাটিং এর কোনো প্রবলেম হবে না। ম্যাথ যেমন দেখেছো না, ম্যাথসের ক্ষেত্রে যেমন ফর্মুলা যদি তুমি ঠিকঠাক রাখো সেরকম তাহলে সব অঙ্কটা মিলে যাবে, তাহলে আমাদের দেখতে হবে না। ঠিক সেই রকম যখন আমরা হেয়ার কাটিংটা করব তখন যদি আমাদের সেকশন অ্যান্ড ডিগ্রি ঠিক থাকে তাহলে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে মিলবে কি মিলবে না। এবারে হেয়ার কাটিং এর যেটা সব থেকে একদম প্রথম ABCD এর মধ্যে যে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আমাদের ফোর সেকশন মানে হচ্ছে যখনই আমরা হেয়ারে কোনো কাজ করি আমাদের এই ফোর সেকশন করেই কাজটা করতে হয়। প্রথম কথা যেটা আমরা নিচ্ছি, দেখবে তোমার ফোরহেডের মিডল থেকে নেক এরিয়া পর্যন্ত দেখো একটা আমি লাইন নিয়েছি, সেটাকে আমরা বলছি পার্টিন, রাইট? আর যেটা তোমার ইয়ার টু ইয়ার সেকশন হয়, যেটা আমাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে, টপ অফ দ্য হেড, ইয়ার টু ইয়ার, বাট এটা যাচ্ছে কোথায় মাথার ওপর দিয়ে, তাকে আমরা বলছি রেডিয়াল। তাহলে প্রথমে হচ্ছে আমাদের পার্টিন অ্যান্ড রেডিয়াল। এরপরে তুমি দেখো এই যে পার্টিন আর রেডিয়াল তার মাঝে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আমাদের নানা রকম সেকশন বেরোচ্ছে। হেয়ার কাটিং অনেক ধরনের হয়, লেয়ার আছে, অ্যাডভান্স আছে, বেসিক আছে, তা অনেক ধরনের হেয়ার কাটিং হয়। তো এই যে আমাদের মাঝখানে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট থেকে যখন আমরা অনেকগুলো সেকশন বার করছি সেই পয়েন্টটাকে বলা হচ্ছে আমাদের পিভটিং পয়েন্ট। এবারে সেখান থেকে নিয়ে অনেকে আছে 90 ডিগ্রিতে কাটিং করছি, কখনো আমরা 0 ডিগ্রিতে করছি, কখনো আমরা 45 ডিগ্রিতে করছি। মোদ্দা কথা যে আমাদের এই হেয়ার কাটিংটা তখনই ভালো হবে যখন সেকশনটা ঠিক হবে। এরপরে যেটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সিজারটা ধরা আর সিজারটা চুজ করা, কতটা বড় আমাদের সিজার হবে। অনেকে আছে অনেক বড় সিজার নেয়, সেটা ঠিক নয়। আমাদের 6 থেকে 7 ইঞ্চি যেটা সেই সিজারটা আমাদের নিতে হবে যাতে আমরা এর কাজ করার সময় যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? আর এই যে আমাদের 5টা আঙ্গুল থাকে সেই আঙ্গুলের কাজগুলো হচ্ছে আমরা সিজারটাকে কিভাবে ধরবো, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমরা থাম যেটা সেটা চলে যাবে এখানে, আর যেটা রিং ফিঙ্গার বলি সেটা চলে যাচ্ছে এখানে। এবার এখানে দেখো একটা টেল বেরিয়ে আছে। আমাদের এই যে মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড লিটল ফিঙ্গার, এটা আমরা এইভাবে ধরছি। সিজার যখন এইভাবে ধরছি তখন কোমটা থাকছে আমাদের হাতে, আবার যখন আমরা সিজারটাকে ছেড়ে দিচ্ছি, জাস্ট থাম থেকে বের করছি, চলে আসছে এখানে, তখন আমরা এই কোমটা ধরছি, ধরে দেন আমরা এটাকে কাটিং এর জন্য নিচ্ছি। সিজারটাকে যখন আমি কোম করছি আমি কিন্তু কোমটাকে ফেলে দিচ্ছি না বা সাইডে রেখে দিচ্ছি না, তখন হাতেই থাকছে, কারণ সিজার আর কোম হচ্ছে দুজন বন্ধু, ঠিক আছে? তাহলে আমাদের এটা হচ্ছে প্র্যাকটিস। যখন আমরা হেয়ার কাটিং করব তখন সিজার আর কোমটাকে কিভাবে ধরবো আর সেকশনিং ক্লিপগুলোকে কিভাবে রাখবো সেগুলো সমস্ত টেকনিক, তারপরে তো কাটিং। আজকে যে কাটিংটা আমরা করব সেটা লেয়ারের ওপরে যাবে, কারণ কি আমরা এর মুখ দেখব, চুল দেখব, কোন ধরনের চুলে কিভাবে কাটিংটা হবে সেটা আমাদের বোঝাটা খুব জরুরি। অনেক সময় আছে যে স্ট্রেট হেয়ার, তারা সেই চুলে কোন কাটিং যাবে, আবার যাদের কার্লি হেয়ার তাদের চুলে কি কাটিং যাবে সেটা বুঝে আমাদেরকে ক্লাইন্টকে কাট করতে হবে, ঠিক আছে? তাহলে চলো, এটা এই অবধি আমাদের বোঝা গেছে, এবারে আমরা কাটিংটা শুরু করব। তাহলে আমরা কাটিংটা শুরু করি। দেখি এর উপরে কোন কাটিংটা যায়। চুলের লেন্থ কম হবে না, তাই তো? চুলের লেন্থ কম হবে না, কিন্তু লুকটা চেঞ্জ হবে। দেখা যাক কিভাবে কি করা যায়, আমরা দেখতে থাকি। একটা জিনিস জানবে যে চুল শুকনো থাকলে কখনোই কাটিং ঠিক হবে না, তাই আমাদেরকে চুলটাকে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। সেই কারণে কিন্তু আমাদের যখন আমরা চুল কাটি দেখবে শ্যাম্পু করে নিতে হয়। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিতে হবে প্রথমে কতটা আমরা কাটবো, সেই বুঝে আমরা কিন্তু হেয়ার কাটটা ধরবো। আমরা ধরেছি 0 ডিগ্রিতে, তো 0 ডিগ্রিতে যখন আমি এটাকে হোল্ড করে নিয়েছি তাহলে কিন্তু আমার যেখানে খুশি আমি কাটতে পারি। হরাইজন্টালি। এরপরে এটা হয়ে গেল আমাদের গাইডলাইন। গাইডলাইনটা যখন আমরা পেয়ে গেলাম তখন কিন্তু আমরা নেক্সট
প্রথমটা আমরা 0 ডিগ্রিতেই কাটবো। প্রথমে যে কাটিংটা হবে সেটা আমাদের 0 ডিগ্রিতেই আগে কেটে নেব, তাহলে আমাদের একটা মাপ পেয়ে গেলাম। যতক্ষণ না গাইডলাইন দেখতে পাবে ততক্ষণ কিন্তু কাটবে না। এই যে আমরা গাইডলাইনটা দেখেছি, তাহলে আমাদের ছোট বড় চিন্তা নেই, ওটার সাথে সাথে আমরা এটাকে আগে কেটে ফেলছি। ঠিক একইভাবে ওই সাইডটাও আমরা কাটিংটা করে নিচ্ছি। যেহেতু এর কার্লি হেয়ার, সেই জন্য আমাদেরকে মানে যতই তুমি কাটিং করো ওটা একটু ছোট হয়ে যাবে চুলটা, কিন্তু চুলটা হেলদি হবে। যতক্ষণ না গাইডলাইন দেখবে ততক্ষণ কিন্তু কাটবে না। চুল যদি তোমার লম্বা হয় অথচ কোনো হেলথ না থাকে, তাহলে সেই চুল আমার রাখার দরকার নেই, ওর থেকে আমার ছোট করে নেওয়াটা বেটার। এবারে ধরো এটা হয়ে গেল আমাদের কি কাট, 1 লেন্থ কাট, মানে স্ট্রেট হয়ে গেল। এরপরে আমরা যাব লেয়ারে, ঠিক আছে? তাহলে এখন যে লেয়ারগুলো হচ্ছে সেগুলো নানা রকম আলাদা আলাদাভাবে সেকশন করে কাটিংগুলো হয়, ঠিক আছে? আমি একটা নর্মালি যেটা ওর চুলে যাবে সেই রকম একটা লেয়ার আমি করছি। এটাকে আমি একসাথেও কম সেকশনটা করতে পারতাম, আবার এটা আলাদা আলাদা করে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা। এরপরে এই চুলটাকে নিয়ে না আমি 45-এ কাটছি। তারপরে 45 করেছি। এরপরে আমি চুলটাকে ছেড়ে দিচ্ছি। যদি তোমাদের মনে হচ্ছে যে টেনশন হবে, কিন্তু টেনশনের কোনো কারণ নেই, কারণ ডিগ্রি অনুযায়ী আমরা কাজটা করতে পারবো। কিভাবে? এটা একটা বেসিক, মানে বেসিক বলবো না, বাট একটা লেয়ার। হ্যাঁ, আরে দেখো গাইডলাইনটা কোথায়, নিচের দিকটা, তাহলে আমি ধরে নিলাম ওখানে, বাট আমি কাটতে পারবো এখানে। তাহলে এই কাটিংটা আমার এই ফ্রন্টে এটা তো আমার হয়ে গেল, ঠিক আছে? এরপরে আমি ঠিক সেম ওয়েতে এইটাতে যাব। ওয়েতে না আমি এটাও নিচ্ছি। জাস্ট এটার গাইডলাইন নেওয়ার জন্য আমি একটু চুল নিয়ে নিচ্ছি। হ্যাঁ,
আমরা চুল কাটার পর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ড্রায়ার দিয়ে ব্লো ড্রাই করা, তাই না? তো ব্লো ড্রাই করলেই তো আসল জিনিস, ম্যাজিকটা আমরা তখনই দেখাতে পারি যখন আমরা ব্লো ড্রাই করি। কিন্তু ড্রায়ার ধরাটা একটা জানতে হবে আমাদের। যারা ড্রায়ার ধরতে জানে, যারা কাটিং করছে তাদেরকে আমি বলছি না, এটা হচ্ছে যারা একেবারে নতুন, যারা ফ্রেশার, যারা জানে না, তাদের জন্য আজকের এই ড্রায়ারটা ধরাটা কিভাবে আমরা ধরবো। এই যে ড্রায়ারটা যখন আমরা ধরছি, এর একটা সামনের দিক আছে, পেছনের দিক আছে। সামনের দিকের এই যে এইটাকে বলা হয় নোজল, মানে নোজল বলা হয়। এটা যখন আমরা সেটিং করছি তখন এটা বিভিন্ন মাপের আমরা এরকম করে সেট করে এখান থেকে যে হাওয়াটা বেরোচ্ছে সরু হয়ে, তখন আমরা সেটাকে প্রপারলি সেট করতে পারছি। এবারে ড্রায়ার যখন ধরছি, এখানে দুটো সুইচ আছে। একটা আছে তোমার যখন আমরা অফ করা আছে, এরপরে যখন চালাবো তখন এটা মিডিয়াম, আর এটা বেশি জোরে। ঠিক সেরকমই যখন এই নিচের দিকটা থাকবে টেম্পারেচার ঠান্ডা, তারপরে হচ্ছে মিডিয়াম, তারপরে এটা হচ্ছে হিট। যখন আমরা চুলের সেটিং করব তখন কিন্তু আমাদের হিট দিয়ে করতে হয়। কিন্তু যখন আমরা কোনো ট্রিটমেন্ট করব হেয়ারের, তখন আমাদের বেশি হিট দিলে উচিত নয়। তখন মানে ধরো স্পা করলাম, তখন আমরা নর্মাল মানে ঠান্ডা টু মিডিয়াম হিট দিয়ে চুলটাকে শুকাবো, সেটা পরের ব্যাপার। ড্রায়ারটা ধরাটা হচ্ছে আজকে হচ্ছে ব্যাপার। এই যে আমরা যখন ড্রায়ারটা ধরছি, এই সামনে দিয়ে যেটা হাওয়াটা বেরোচ্ছে, পেছন দিক থেকেও একটা চাকা ঘুরছে, যেটা কিন্তু চুল ঢুকে যেতে পারে। তাই খুব কেয়ারফুলি আমাদেরকে কাজটা করতে হবে। যখন আমরা ক্লায়েন্টের চুলটাকে সেট করব, তখন কিন্তু ক্লায়েন্টের চুলও যেন এখানে না যায় এবং নিজের চুলও যেন এখানে ঢুকে না যায়, তাহলে সেটাকে টেনে নেবে আর সেটাকে বের করা মুশকিল, কাটতে হবে। তাই যখন আমরা কখনো হেয়ারের কাজ করব, সবসময় চুল বেঁধে নিয়ে কাজ করতে হবে আর খুব সাবধান মতো কাজ করতে হবে, ঠিক আছে? আর ড্রায়ার সবসময় আমরা ধরবো ডায়াগোনালি, কারণ যদি আমরা এরকম ভাবে দিই তো ক্লায়েন্টের স্ক্যাল্পে লাগবে আর গরম হয়ে ফোসকা পড়ে যাবে। তাই অলওয়েজ ড্রায়ার যখন ধরবো, যখন শুকাচ্ছি তখন আলাদা ব্যাপার, আর যখন আমরা সেট করছি তখনও আমাদের ড্রায়ারের এই মুখটা থাকবে একটু ডায়াগোনালি। ধরো আমরা এই যে রোলার ব্রাশ নেব বা প্যাডেল ব্রাশ নেব, যাই নিই না কেন, আমরা যখনই এটাকে ধরবো, ধরে পরে যখন আমি এটাকে করব, তখন সবসময় এটা থাকবে আমাদের ডায়াগোনালি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ড্রায়ারের ধরা বা ড্রায়ারটাকে ব্যবহার করা। এইভাবে আমাদের ড্রায়ারটাকে ব্যবহার করতে হবে। তাহলে এরপরে এটা আমরা যেদিকে খুশি সেই দিকে তোমরা চুলটাকে দিতে পারবে। যেভাবে কাটিংটা হলো, ওর যেরকম লেন্থ ছিল, লেন্থ ছোট হয়নি, কি লেন্থ ছোট হয়নি, কিন্তু তোমার শুধুমাত্র লুকটা চেঞ্জ হয়েছে। বলো তোমার কি পছন্দ আছে? আমি চুলটা কাটিং করে ভীষণ খুশি হয়েছে।